আরও একবার আসক্ত। একজন পুরুষ সব ধরনের সুন্দরী নারীর প্রতি আকৃষ্ট হয়, এটা সত্য। কিন্তু তারপরও সে তাদের মধ্যে ওই একজন নারীকেই খোঁজে যে অন্যদের চেয়ে একটু ভিন্ন, একটু বেশি আকর্ষণীয়। সুন্দরী নারীর প্রতি সৃষ্টি হওয়া আকৃষ্টতা পুরুষ নিয়ন্ত্রণ করতে পারলেও তার আকর্ষণীয় নারীর প্রতি সৃষ্টি হওয়া আবেগ সে নিয়ন্ত্রণ করতে পারে না। এই মুগ্ধতা সহজাত জিনিস, এটাকে নিয়ন্ত্রণ করা যায় না, ক্রমাগত তা বাড়তেই থাকে। যখন পুরুষ তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তাকে তার কল্পনা শক্তি নিয়ন্ত্রণ করতে শুরু করে। কল্পনা শক্তি তার ফ্যান্টাসির জগতে এমন সব রোমাঞ্চকর দৃশ্য তৈরি করে যা ওই নারীর প্রতি তার যাবতীয় মুগ্ধতা, প্রেম কিংবা ভালোবাসা ব্যাখ্যা করে। প্রিয় নারীর প্রতি পুরুষের অদ্ভুত এক ঘোর কাজ করে। এই ঘোরের ব্যাখ্যা কোনো যুক্তি দিয়ে প্রকাশ করা যায় না। সৃষ্টি জগতের শুরুর আদম থেকে নারীকে সৃষ্টিকর্তা এমনই অদ্ভুত ক্ষমতা দিয়েছে যে ক্ষমতা দিয়ে নারী তার পুরুষের হৃদয় নিয়ন্ত্রণ করতে পারে। যোগে যোগে কবি সাহিত্যিকরা এই ক্ষমতাকে বিভিন্ন উপমার মাধ্যমে প্রকাশ করতে চাইলেও প্রকৃত অর্থে ওই ক্ষমতার রহস্য পুরুষের নিকট আজও অস্পষ্ট এবং অজানা। যদিও এই রহস্যময় হৃদয় নিয়ন্ত্রক মায়ার খেল পুরুষেরা খুবই উপভোগ করে। এতে হৃদয়ের যত ক্ষয়ক্ষতি হোক না কেন, পুরুষ যখন কাউকে সত্যিকার অর্থে ভালোবাসে তখন সে তার নারীর প্রতি কল্পনাতীর্থ বিশ্বস্ত হয়ে ওঠে। আপনি যদি বিশ্বস্ততা পরীক্ষা করতে পর্দার স্বরূপ মুখ ঢাকা অবস্থায় একদল নারীকে তার সম্মুখে দাঁড় করান, সে তাদের মাঝ থেকে তার প্রিয় নারীকে আলাদা করতে পারবে। তারা যদি সবাই একই রকমই পারফিউম গায়ে মাখে, সে তার নারীর গায়ের ঘ্রাণ শনাক্ত করতে পারবে। কারণ পুরুষ যে নারীকে ভালোবাসে সে নারীর প্রত্যেকটা অভ্যাস, বৈশিষ্ট্য, খুঁত খুবই সযত্নে মস্তিষ্কে সংরক্ষণ করে রাখে। এ ব্যাপারে তার মস্তিষ্ক এবং মন তাকে সাহায্য করে থাকে। আদর্শ পুরুষরা নারীদের প্রতি খুব কমই বিশ্বস্ত হয়, কিন্তু যখন হয় তখন এমন দৃঢ়ভাবে হয় যে সে বিশ্বস্ততাকে প্রশ্নবিদ্ধ করার মতন কোনো ত্রুটি থাকে না।